বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো রোম ঢাকা রুটের BG306 ফ্লাইটটি অবতরণ করেছে। অপেক্ষায় রয়েছেন বিমানের যাত্রীদের স্বজনেরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। রাকিব, জানাবেন যে স্বজনরা আসলে কি বলছেন? অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে একটি উৎকণ্ঠার, তো কি দেখছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দীর্ঘ 40 ঘন্টার পরে কিন্তু BG306 বিমানটি কিন্তু অবতরণ করেছে এবং এখানে স্বজনরা অপেক্ষা করছেন। জানেন যে এই বিমানটি টরন্টো থেকে জরুরিভাবে রোমে অবতরণ করে এবং তার পরবর্তীতে যে সময় পেরিয়েছে এবং এই সময়টাতে যে যাত্রীরা ছিলেন এই ফ্লাইটের, তারা অভিযোগ করছিলেন যারা যুক্তরাষ্ট্র এবং কানাডার যারা যাত্রীরা ছিলেন তাদের আবাসনের ব্যবস্থা দেওয়া হয়েছে এবং এছাড়া অন্যরা যারা রয়েছে তাদেরকে সেই পরিমাণে কোনো ব্যবস্থায় রাখা হয়নি, লাউঞ্জে রাখা হয়েছে এবং এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেকেই ছিলেন যারা অসুস্থ বোধ করেছেন। এবং এখানে আপনাদেরকে বলতে চাই যে এখানে কয়েকজন স্বজন এসেছেন এবং তাদের সঙ্গে একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে তারা আসলে কি সমস্যার মধ্যে পড়েছিলেন। এবং ভাই, মানে আমরা যেভাবে আসলে ছিলাম তাদের সাথে, মানে তার আসার কথা ছিল গত পরশু রাত 10টায়, সেখানে এখন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আর দ্বিতীয়ত তার সাথে আমার ছোটো বোন আসছে, ছোটো বোনের সাথে আছে একটা 4 মাসের বাচ্চা। বাংলাদেশ বিমান থেকে কোনো রকম অ্যাকোমোডেশন তো দূরের কথা, খাওয়াও প্রোভাইড করা হয়নি। তাদেরকে খাওয়া হিসেবে প্রোভাইড করা হয়েছে পিজার একটা ক্র্যাশ আর হচ্ছে একটা ছোটো পানি। কিন্তু অনেক মিডিয়ায় দেওয়া হচ্ছে যে তাদেরকে হোটেল প্রোভাইড করা হয়েছে এবং খাবার প্রোভাইড করছে, আসলে কিছুই প্রোভাইড করা হয়নি। এটা বাংলাদেশ বিমানে আসলে অপারগতা এবং আমাদের জন্য খুবই একটা মানে অসম্মানজনক এটা। কারণ তাদেরকে ওখানে একটা লবির মধ্যে বসে থাকতে হয়েছে, চেয়ারের মধ্যে, এই দীর্ঘ 28 ঘন্টা। তা আমাদের দরকার হচ্ছে এই বাংলাদেশ বিমানে এইটুকু অন্তত করা দরকার ছিল আমাদের জন্য, যে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল তাদেরকে। অভিযোগ করছেন যে যারা যুক্তরাষ্ট্র বা কানাডা যারা পাসপোর্টধারী তাদেরকে আসলে আবাসন ব্যবস্থা দেওয়া হয়েছে, এটা কি সত্য কিনা? যাদের পাসপোর্ট কানাডিয়ান পাসপোর্ট তাদেরকে শুধুমাত্র এই হোটেল ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যারা বাংলাদেশি পাসপোর্ট তাদের কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয়নি। আপনাদের যে বোন আসছে তা কাদের সঙ্গে রয়েছেন বা তার সঙ্গে কে রয়েছেন? আমার ছোটো বোনের সাথে একটা 4 মাসের বাচ্চা আছে। যেমনটা বলছিলেন যে তার বোন আসছেন এবং তার সঙ্গে একটা 4 মাসের বাচ্চা রয়েছে এবং তাকেও আসলে সেই ঘরের খাবারের যে ব্যবস্থাটা সেভাবে রাখা হয়নি, অল্প কিছু খাবার দিয়েছে বা আবাসনের যে ব্যবস্থা সেটি রাখা হয়নি। তো এই অভিযোগগুলো যারা আসছেন বা এই রোমের যে যাত্রীরা রয়েছিলেন তারা কিন্তু এই অভিযোগগুলো করছিলেন। মুক্তি। রাকিব, আপনাকে ধন্যবাদ।